পবিত্র স্থান মসজিদে এসে দুরাকাত সালাত আদায়ের পরে কিছু কথা শ্রবণ, কিছু কথা উপস্থাপনের সুযোগ দান করেছেন। এজন্য তার দরবারে জানাই লাখো কোটি সেজদায় শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর সালাম ও শান্তি বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ আদম সন্তান, যার অক্লান্ত পরিশ্রম, রক্তের বিনিময়ে, দান দান মুবারকের বিনিময়ে, অজস্র অগণিত ঘামের বিনিময়ে আমরা এমন একটা আদর্শের শিক্ষা পেয়েছি যার অনুসরণ, অনুকরণ, পরকালে সফলতা, যার আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করা প্রতিটা মুসলমান, প্রতিটা ইমানদারের জন্য অত্যাবশ্যক, আবশ্যকীয়। সেই সর্বশ্রেষ্ঠ নবীর উপরে শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত সময়ে আমরা সংক্ষিপ্ত জুমার খুতবায় যে বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব তা হচ্ছে পরস্পরের সদাচরণ। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে কেমন আচরণ করবে, একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর সাথে কেমন আচরণ করবে, একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে কেমন আচরণ করবে, পাশাপাশি যারা মানুষের সাথে খারাপ আচরণ করে, যারা মানুষের সাথে অসৎ আচরণ করে, যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করে, এই সমস্ত মানুষের পরিবেশ পরিস্থিতি কেমন হতে পারে, সংক্ষিপ্ত সময়ে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিস বলতে চাচ্ছিলাম, সামাজিকভাবে বসবাস করতে গিয়ে, মানুষ সমাজে চলাচল করতে গিয়ে মানুষের বন্ধু বান্ধবের সাথে চলাফেরা উঠা বসা করতে হয়। সামাজিকভাবে চলাফেরা করতে গিয়ে অপর প্রতিবেশীর সাথে তাকে উঠা বসা চলাফেরা করতে হয়। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অপর ভাইয়ের সাথে উঠা বসা, কথাবার্তা বলতে হয়, চলাফেরা করতে হয়। এই যে সামাজিক অবস্থান, আমাদের নিজেদের সামাজিক অবস্থান থেকে আমরা যাদের সাথে চলাফেরা করি, যাদের সাথে উঠা বসা করি, যাদের সাথে আমাদের লেনদেন হয়, যাদের সাথে আমাদের সময় অতিবাহিত হয়, এই সমস্ত মানুষগুলোর সাথে আমরা কেমন আচরণ করতে পারি। পাশাপাশি কখনো যদি আমার দ্বারা অসৎ আচরণ হয়ে যায়, আমার দ্বারা অপর কোনো মানুষ কষ্ট পেয়ে যায়, তাহলে ওই অবস্থাতে আমি কি করতে পারি, এই ব্যাপারে আমাদের জানা অতীব জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ কাইফা লি আনা আ'লামু ইদা আহসানতু। আল্লাহর নবী, আমি কি করে বুঝবো যে আমি ভালো মানুষ? আল্লাহর নবী, আমি যে ভালো মানুষ এটা আমি কি করে বুঝবো? আমি তো ভালো, এটা আমি নিজেকে মনে করি। আমি তো অনেক ভালো কাজ করি, অনেক রকম কাজের সাথে আমি সম্পৃক্ত, কিন্তু আমি যে ভালো এটা আমি কিভাবে নির্বাচন করব, কিভাবে বুঝবো যে আমি ভালো? আবার আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন, কাইফালি আনা আ'লামু ইদা আসাতু। আল্লাহর নবী, কি করে বুঝবো যে আমি খারাপ মানুষ, আমি ভালো না খারাপ, এটা বুঝবো কি করে? আল্লাহর নবী বললেন, সামিয়াতাহুম জিরানাকা, যখন তোমার প্রতিবেশী তোমাকে লক্ষ্য করে বলবে আহসানতা, তুমি ভালো, ফাকাদ আহসানতা, তাহলেই তুমি ভালো। আবার মনে রাখো, যখন তোমার প্রতিবেশী তোমাকে লক্ষ্য করে বলবে আসাতা, তুমি খারাপ, ফাকাদ আসাতা, তাহলেই তুমি খারাপ। তার মানে আপনাকে বুঝতে হবে, আপনি যাদের সাথে উঠা বসা করছেন, প্রতিবেশী হিসেবে আপনি নিজের কাছে যাদেরকে পেয়েছেন, ওটা আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, ওটা আপনি কৃষিকাজ করতে গিয়ে হোক, ওটা জমি জমা আশেপাশে বসবাস করতে গিয়ে হোক, যারাই আপনার প্রতিবেশী হিসেবে স্বীকৃতি পেয়েছে, তাদের কাছে যখন আপনার ব্যাপারে জিজ্ঞেস করা হবে যে আপনি ভালো মানুষ না খারাপ মানুষ, ওই প্রতিবেশী যদি আপনাকে ভালো বলে তাহলে আপনি আল্লাহর নিকটে ভালো, কিন্তু ওই প্রতিবেশী যদি আপনাকে খারাপ বলে তাহলে আপনি আল্লাহর কাছে খারাপ। এখন আপনি তাহাজ্জুদ গুজারি মানুষ হলেও খারাপ, এখন আপনি 10 বার হজ করলেও খারাপ, এখন আপনি 5 ওয়াক্ত সালাত জামাতবদ্ধভাবে আদায় করলেও খারাপ। কেন? আপনি প্রতিবেশীর নিকটে খারাপ, এজন্য আপনি আল্লাহর নিকটেও খারাপ। এই কথা আপনাকে বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ওই মানুষটা উত্তম, ওই মানুষটা ভালো যে তার বন্ধুর নিকটে ভালো। তার মানে খায়রুল আসহাব ইনদাল্লাহ, ওই মানুষ, যেই মানুষটা প্রতিবেশীর নিকটে ভালো হতে পারলো, ওই মানুষ আল্লাহর নিকটে
যেই মানুষটা বন্ধু বান্ধবের নিকটে ভালো হতে পারলো, ওই মানুষটা আল্লাহর নিকটে উত্তম বন্ধু, ওই মানুষটা আল্লাহর নিকটে উত্তম ব্যক্তি। আবার আল্লাহর নবী বললেন, যেই মানুষটা তার প্রতিবেশীর কাছে ভালো হতে পারলো, ওই মানুষ আল্লাহর কাছে উত্তম প্রতিবেশী, ওই মানুষ আল্লাহর কাছে উত্তম প্রতিবেশী। তাহলে আপনাকে বুঝতে হবে, এই দুনিয়াতে যারা নিজেকে ভালো স্বীকৃতি দিতে চায়, যারা নিজেদেরকে ভালো মানুষ হিসেবে মনে করতে চায়, তাহলে তাদেরকে প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে। এই আলোচনা করার পিছনে আজকের সামাজিক অবস্থানটা অত্যন্ত জরুরি। এই আলোচনা কেন? আজকে মানুষ, আমরা নিজেরা নিজেদের ইগো, নিজেদের রাগ কন্ট্রোল করতে না পেরে আমরা এমন মানুষের সাথে অসদাচরণ করি, যাদের সাথে আমরা দৈনন্দিন চলাফেরা করছি, যাদের সাথে দিনের অধিকাংশ সময় আমাদের ফেস টু ফেস সাক্ষাৎ হয়, কিন্তু আমরা এটাকে তোয়াক্কা করি না। বড় অবাক, আপনার চালের পানি, তার চালের পানি, বৃষ্টি যদি আসতে হয় তাহলে চালের পানি তার আঙ্গিনাতেই পড়ে, তার জায়গাতেই পড়ে, কিন্তু বৃষ্টি যদি জোরে হয় তাহলে তার চালের পানিটুকু আপনার জমিনেতে আসে হঠাৎ। এতটুকু সহ্য না করতে পেরে এই মামলা কোর্ট কাছারি পর্যন্ত চলে গেছে। তার বাড়ির গরু, ছাগল, মুরগি একদিন আপনার বাড়িতে এসেছিল মাত্র, ক্ষতি করেছে কি করেনি এটা পরের কথা, এটা নিয়ে যেই দ্বন্দ্ব হয়েছে, এই মামলা আজ থেকে 5-7 বছর কোর্ট কাছারিতে চলছে। একটু জমি জমা নিয়ে কথা বলতে গিয়ে, জমি জমার আইল সোজা করতে গিয়ে এমন পরিবেশ পরিস্থিতির শিকার আপনি, যার মামলা 5-10 বছর ধরে কোর্ট কাছারিতে চলছে। মানুষ সামান্য পরিমাণ মানুষকে ছাড় দিতে অভ্যস্ত নয়, মানুষ সামান্য পরিমাণ অপর মানুষকে ছাড় দিতে চায় না। আজকের দুনিয়াতে আপনি অপর মানুষকে সামান্য পরিমাণ ছাড় দিতে চান না। আমরা সবাই এই রোগে আক্রান্ত। একজন ব্যক্তি রিকশায় উঠলো, সিএনজিতে উঠলো, কোথাও উঠলো, ও চট করে একটা কথা বললো, আমরা এটাকে দমাতে পারি না, আমরা সবাই এটাতে অভ্যস্ত। আমরা ওই কথার প্রতি উত্তর করতে চাই, আবার ওর বিপরীতে ওই যেটা বলছে তার বিপরীতে কি বলা যায়, এটা আমরা সব সময় এটাতে অভ্যস্ত। আমরা এই ইগোটা দমাতে পারি না, এই রাগকে কন্ট্রোল করতে পারি না। এই ব্যাধিটা আমাদের নিজেদের ভিতরে সকলেরই আছে। আমি কয়েকটা ভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করব। আলোচনার আগে আপনাকে কয়েকটা কথা বলা জরুরি, এর ভয়াবহতা আগে আপনাকে বুঝতে হবে, তারপরে সদাচরণ নিয়ে আরো কয়েকটা কথা বলবো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকের দুনিয়াতে যেমন আপনি আমি একজন মানুষকে ধোঁকা দিলাম, আমরা এটাকে তেমন কোনো গুরুত্ব দেই না। আপনি আমি মনে করছি, আরে আমি তাকে ধোঁকা দিলাম, আমি তো চালাক, ও বোকা মানুষ, যার কারণে বুঝতে পারেনি। আপনি আমি মনে করছি, আমি তাকে এভাবে ধোঁকা দিলাম, আমি জমি জমা কম দিয়ে ধোঁকা দিয়েছি, অন্যান্য যে কোনো মাধ্যম দিয়ে তাকে ধোঁকা দিয়েছি। ও যদি চালাক মানুষ হতো তাহলে বুঝতে পারতো, ও বোকা মানুষ তাই বুঝতে পারেনি। আর আমি নিজেকে চালাক মনে করছি যে আমি তো তাকে ধোঁকা দিতে পেরেছি। ও মুসলমান, এই হাদিসটা আপনার জন্য। এই একটা হাদিস যদি মানুষ বুঝতে পারে, তাহলে মানুষ কোশ্চিন কালেও কোনো মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে না। শুধু তাই নয়, কোনো মানুষের সাথে অসদাচরণের চেষ্টা করবে না, কোনো মানুষের সাথে চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান শোনো, আল্লাহর নবী বললেন, মান কানাত লাহু মাযলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন, দুনিয়াতে যদি কোনো মানুষের সাথে তুমি অসৎ আচরণ করে থাকো, দুনিয়াতে যদি কোনো মানুষের সাথে 2-1 পয়সার লেনদেন থেকে থাকে, দুনিয়াতে যদি কোনো মানুষের সাথে খারাপ আচরণ করে থাকো, দুনিয়াতে যদি কথা বলে কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকো, দুনিয়াতে যদি পিটিয়ে কাউকে হাত দিয়ে কাউকে যদি কষ্ট দিয়ে থাকো, দুনিয়াতে যে কোনো মাধ্যম দিয়ে তুমি অপর মানুষকে যদি কষ্ট দিয়ে থাকো, লেনদেনে যদি কোনো লেনদেন কমতি হয়ে থাকে, আল্লাহর নবী বললেন, ফালিয়াতাহাল্লালহু ক্বাবলাল ইয়াওমা, মরার আগেই তোমাকে তার নিকটে যেতে হবে, তার কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে, তার কাছে ক্ষমা চেয়ে ক্ষমা নিতে হবে। এই হাদিসের পরের অংশ বলার আগে আপনাকে আরেকটা কথা বলি, একটু উদাহরণ দিলে হাদিসটা বুঝে আসবে। আজ থেকে 5 বছর আগে
অথবা 10 বছর আগে আমি বাজারে একটা রিকশায় উঠেছিলাম। রিকশায় ওঠার পরে আমি ব্রিজের অপর পাশে গিয়ে নেমেছিলাম। রিকশাওয়ালাকে 20 টাকার একটা নোট বের করে দিয়ে দিলাম। রিকশাওয়ালা আমাকে বলল, ভাই আপনি বাজার থেকে উঠেছেন, এখানকার ভাড়া 20 টাকা ঠিক আছে, কিন্তু আপনি সিএনজি স্টেশনে আপনার এক বন্ধুর সাথে গল্প করেছিলেন 15 মিনিট, ভাই একটু সময় বেশি লেগেছে, আমাকে 10টা টাকা একটু বেশি দিতে হবে। আপনি চট করে ঠাস করে গালে একটা চর মারলেন, আর আপনি বললেন, তুই আমাকে চিনিস? আমি কে, কোন দল করি, কত বড় নেতা আপনি, আমি, এটা তুই আমাকে চিনিস? সেই দিন চর মেরেছিলেন। 10 বছর হয়ে গেছে, আজকে 10 বছর পরে এখন আপনি চামড়াগুলো ঢিল হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, এখন আপনি আগামী কয়েকদিন পরে হজে চলে যাবেন। এখন আপনি চিন্তা করছেন, হাই রে, 10 বছর 15 বছর আগে একটা রিক্সাওয়ালাকে চর মেরেছিলাম, আমি তো বড় অপরাধ করেছি, আমি তো বড় ভুল করেছি। এবার আপনি রাত্রিবেলা তাহাজ্জুদের সালাতে জায়নামাজ বিছালেন, জায়নামাজ বিছিয়ে অঝোর নয়নে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহ আমি তো রিক্সাওয়ালাকে চর মেরে ভুল করেছি। কাঁদতে কাঁদতে বহুদিন কাটিয়ে দিলেন, চলে গেলেন কাবা ঘরে, কাবা ঘরের গিলাপ ধরে আল্লাহকে বলছেন, আল্লাহ রিক্সাওয়ালাকে চর মেরে তো ভুল করেছি, আল্লাহ ক্ষমা করে দেন। ও মুসলমান, আল্লাহর নবীর পরিভাষায় মরা পর্যন্ত কাবা ঘরের গিলাপ ধরে কাঁদলেও আল্লাহ ওই পাপ ক্ষমা করবে না। ওই পাপ ওই রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে, তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে। 100 বার কেন, সারা জীবন কাবা ঘরের গিলাপ ধরে কাঁদতে কাঁদতে মারা গেলেও আল্লাহ আপনার ওই পাপ ক্ষমা করবে না। ওই পাপ রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে, তার কাছে ক্ষমা চেয়ে ক্ষমা নিতে হবে। আপনাকে বুঝতে হবে হাদিস কত ভয়ানক। আল্লাহর নবী এটাই বললেন, ফালিয়াতাহাল্লালু, আল্লাহর নবী এটাই বললেন, ফালিয়াতাহাল্লালু ক্বাবলাল ইয়াউমা, মরার আগে হলেও তোমাকে লেনদেন ক্লিয়ার করতে হবে। মরার 1 মিনিট আগে হলেও তোমাকে যাবতীয় লেনদেন থেকে পরিশুদ্ধিতা অর্জন করতে হবে। তার মানে আমি আমার বাড়ির কাজের লোককে একদিন পিটিয়েছিলাম বিনা কারণে, তার মানে আমি একদিন একটা রিক্সাওয়ালার সাথে খারাপ আচরণ করেছিলাম বিনা কারণে, তার মানে একদিন আমি আমার দোকানের কর্মচারীর সাথে খারাপ আচরণ করেছিলাম বিনা কারণে, একদিন আমি আমার বাড়ির মাঠের কাজের লোকের সাথে খারাপ আচরণ করেছিলাম বিনা কারণে। আপনাকে ওই লোককে খুঁজে বের করতে হবে, ওই লোকে খুঁজে বের করে তার কাছে ক্ষমা নিতে হবে। এখন আপনি বলবেন, জীবনে এত মানুষের সাথে খারাপ আচরণ করেছি, কত মানুষের কাছে যেতে পারি, আপনাকে যাওয়ার চেষ্টা করতে হবে, বাকিটা আল্লাহর হাতে। ও মুসলমান, আপনাকে বলতে চাচ্ছিলাম এই কথাটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, আল্লাহর নবী বলছেন, তোমরা কি বলতে পারবা মাল মুফলিসু, এই দুনিয়াতে সবচেয়ে হতদরিদ্র মানুষ কারা? তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচেয়ে গরিব মানুষ কারা? তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে গরিব কে গরিব, মিসকিন কে মিসকিন? আপনাকে আমাকে যদি ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান সাহেব বলে দেয়, ও ভাইজান আপনার গ্রামের 50 জন মানুষের একটা লিস্ট করবেন যাদেরকে কম্বল দেওয়া হবে, আপনি আমি কাদের নাম লিখবো? যাদের কোনো টাকা পয়সা নাই, যাদের কোনো ধন সম্পদ নাই, যারা গরিব অসহায়, সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমরা তাদের নাম লিখবো। সাহাবীরাও আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী দীর্ঘাবালাহু আলা মাতা, যাদের নিকটে ধন সম্পদ নাই, যাদের নিকটে টাকা পয়সা নাই, আমরা তো তাকেই গরিব বলি। আমাদের পরিভাষায় গরিব ওই মানুষ যে মানুষের সম্পদ নাই, যে মানুষের টাকা পয়সা নাই, যে মানুষের উপকারী কোনো বস্তুও নাই, এই মানুষটা আমাদের সমাজের দৃষ্টিতে গরিব। আল্লাহর নবী বললেন, জি না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে গরিব, মিসকিন, অসহায়, ইয়াতি ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে আল্লাহর কাছে উঠলো, সালাতিন যাকাতিন ওয়া সাদাকাতিন ওয়া সিয়ামিন, সালাতের নেকি নিয়ে, দানের নেকি নিয়ে, হজের নেকি নিয়ে, যাকাতের নেকি নিয়ে বিচারের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াবে পৃথিবীর প্রতিটা মানুষ। ও ভাইজান, আপনাকে বলতে চাচ্ছি, যত বড় দলের নেতাই হন না কেন, আপনি তো থানা পর্যায়ের নেতা হয়েছেন, দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব যদি কেউ পালন করে, তাকেও বিচারের ময়দানে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে। এই কথা আপনাকে বুঝতে হবে। এদেশের প্রধানমন্ত্রী যেই কাতারে দাঁড়াবে, এই দেশের ফকির, মিসকিন, ভ্যান চালক, রিক্সা চালক একই কাতারে দাঁড়াবে। এর নামই বিচারের ময়দান। আপনাকে বুঝতে হবে, আপনি এত বড় নেতা হননি যে আপনি আল্লাহর বিচারের সম্মুখীন হতে আপনাকে হবে না। আপনাকে বলতে চাচ্ছি, আল্লাহর নবী বললেন, বিচারের ময়দানে সলাতের নেকি নিয়ে উঠবে, যাকাতের নেকি নিয়ে উঠবে, দানের নেকি নিয়ে উঠবে, হজের নেকি নিয়ে উঠবে, সাথে সাথে অশত মাহাদা অদরবাহাদা ওয়াকালা মালাহাদা, মানুষকে পিটিয়েছে দুনিয়াতে, তার পাপ নিয়ে উঠবে। দুনিয়াতে ধন সম্পদ লুণ্ঠন করেছে, তার পাপ নিয়ে উঠবে। দুনিয়াতে মানুষের সাথে প্রতারণা করে 2-4টা টাকা ব্যবসায় লাভ করেছে, তার পাপ নিয়ে উঠবে। এটা পাপ, এটা নেকি, এটা পাপ, এটা নেকি, দুইটাই নিয়ে যখন আল্লাহর সম্মুখে দাঁড়াবে,
বিচারের ময়দানে আল্লাহ তার বিচার করবেন। এমত অবস্থায় এক শ্রেণীর মানুষ আল্লাহর সম্মুখে আসবে, আল্লাহকে বলবে, ওগো মালিক, এই মানুষটা দুনিয়াতে আমার ভাই ছিল। ভাই আল্লাহ, আমার ভাই আমার বাপের দেওয়া জমি আমাকে বুঝিয়ে দেয়নি। আল্লাহ, আজকে আমাকে জমি ফিরিয়ে দিতে হবে। আল্লাহ বলবেন, তুমি জমি ফিরিয়ে দাও। আপনি বলবেন ওই কথা, লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম। আল্লাহ, আজকে তো পকেট ফাঁকা, আজকে তো বিচারের ময়দান, আজকে তো কোনো টাকা পয়সা নিয়ে আসি নাই। এক দুই, আল্লাহ, আজকে তো কোনো জমি জমা নাই, আমি তো কোনো জমি জমা নিয়ে আসিনি যে আমি জমির একটা অংশ থেকে আমার বোনকে দিয়ে দিব আর আমার বোন চলে যাবে। আল্লাহ, জমি জমাও নাই, টাকা পয়সাও নাই। আল্লাহ কি করব? তখন আল্লাহ বলবেন, ওই যে সালাতের নেকি, ওই যে হজের নেকি, ওই যে দানের নেকি, নেকি থেকে নেকি দিয়ে দাও। আপনার নেকি থেকে বোনকে নেকি দিয়ে দেওয়া হবে, বোন নিয়ে চলে যাবে। আবার পাওনাদার আসবে, এসে বলবে, আল্লাহ, দুনিয়াতে আমার 1 ইঞ্চি জমি সে জোর জবরদস্তি করে নিয়েছিল, 1 বিঘত জমি জোর জবরদস্তি করে নিয়েছিল, 1 শতক জমি জোর জবরদস্তি করে নিয়েছিল। আল্লাহ বলবেন, জমি ফিরিয়ে দাও। আপনি বলবেন, আল্লাহ, বিচারের ময়দান, জমি জমা তো নাই। আল্লাহ বলবেন, তুমি দুনিয়াতে নেকি উপার্জন করেছো, নেকি দিয়ে দাও। নেকি দিয়ে দিবেন, পাওনাদার নিয়ে চলে যাবে। আবার পাওনাদার আসবে, এসে বলবে, আল্লাহ, আমার সাথে প্রতারণা করে 10টা টাকা 20টা টাকা বেশি নিয়েছিল, আমি তার কাছ থেকে 50,000 টাকা পাই, 20,000 টাকা পাই, 10,000 টাকা পাই। আল্লাহ বলবেন, টাকা দিয়ে দাও। আপনি বলবেন, আল্লাহ, টাকা পয়সা তো বিচারের ময়দান নাই, কি করতে পারি? আল্লাহ বলবেন, নেকি দাও। আপনি বলবেন, আল্লাহ, যত পাওনাদার ছিল নেকি দিতে 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 সমস্ত নেকি শেষ হয়ে গেছে। আল্লাহ, এখন আমি কি করব? পাওনাদার তো বহু পাওনাদার বাকি আছে। আল্লাহ বলবেন, যেহেতু নেকি শেষ, তোমার আর দেওয়ার কিছু নেই, কিন্তু পাওনাদার বাকি আছে। যত মানুষ তোমার পাওনাদার, ওই মানুষগুলো দুনিয়াতে যত পাপ করেছে সমস্ত পাপ তোমার কাঁধে নাও। সমস্ত পাপ ওই মানুষগুলোর কাঁধ থেকে আপনার কাঁধে দেওয়া হবে। হুমিলা ফিন্নার, আল্লাহ আপনাকে ওদের পাপ নিয়ে জাহান্নামে পাঠাবেন, আর ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ জান্নাতে পাঠাবেন। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, 1 পয়সার লেনদেনে যদি কমতি থাকে, ওটাও বিচারের ময়দানে দিয়ে দিতে হবে। 1 পয়সার যদি লেনদেনে কোনো কমতি থাকে, ওটাও বিচারের ময়দানে দিয়ে দিতে হবে। আজকের দুনিয়াতে ক্ষমতা প্রয়োগ করে, জোর জবরদস্তি করে অপর মানুষের সম্পদ লুণ্ঠন করেছি, বাড়ি দখল করেছি, জায়গা দখল করেছি, দোকানপাট দখল করেছি। আজকে আমি কিছুই মনে করছি না, কিন্তু আমাকে মনে রাখতে হবে, বিচারের ময়দানে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে। সেই দিন 1 ইঞ্চি জায়গার সমপরিমাণ আল্লাহ ছাড় দিবেন না। আপনার পাওনাদার আপনার নেকি নিতে 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 নেকি সব শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার থেকে যাবে। আল্লাহ বলবেন, যেহেতু নেকি নাই, নেকি শেষ, পাওনাদার আছে। একেবারে যত মানুষ পাপ করেছে, যত মানুষ তোমার পাওনাদার, ওর জীবনের যত পাপ আছে সব তোমার কাঁধে নাও। ওই সমস্ত মানুষের সবার পাপ আপনার কাঁধে দেওয়া হবে। ওই পাওনাদারদেরকে আল্লাহ জান্নাতে পাঠাবে, আর এই মানুষটাকে আল্লাহ জাহান্নামে পাঠাবে, যেই মানুষটা অপরের সম্পদ লুণ্ঠন করেছে। এবার আপনাকে কয়েকটা কথা বলি ভাইজান, মুরব্বী, আপনাকে কয়েকটা কথা বলি, আপনাকে বলা অত্যন্ত জরুরি মনে করছি। আজকে বড় অবাক, আজকে 5 বিঘা জমি ছেলেরা পেয়েছে 3 বিঘা, 2 বিঘা জমি কয়েক বোনের ভিতরে ভাগ করে দেওয়া দরকার। ভাইয়েরা বোনদেরকে ডেকেছে, মনে হয় করুণা ভিক্ষা দিচ্ছে। বোনদেরকে ডেকে বলছে, এই শোন, তোরা তো হিসাবে পাবি 2 বিঘা, তোদেরকে 2 শতক 2 শতক 2 শতক করে দিয়ে দিলাম, আর কোনো জমির দাবি রাখবি না, যদি রাখিস এটাও পাবি না। আমরা মনে হয় তাদের করুণা দেখাচ্ছি। ও ভাইজান, মুরব্বী, আপনাকে বলি, জীবদ্দশায় বোনের জমি বোনকে ফিরিয়ে দিতে হবে, জীবদ্দশায় ভাইয়ের জমি ভাইকে ফিরিয়ে দিতে হবে। 1 ইঞ্চি 1 ইঞ্চি, আরে শতক তো পরেই থাকলো, 1 ইঞ্চিও যদি আপনার ভিতরে থেকে থাকে, তাহলে আপনি ওই জমির ফসল খাওয়া আপনার জন্য হারাম। এই কথাটা আপনাকে বলতে চাচ্ছি, একটু আপনাকে বলে নেই, তাহলে বুঝতে পারবেন। عن سعيد بن زيد رضي الله عنه قال سعيد بن زيد رضي الله عنه বলছেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আদম সন্তান শোনো, মারা খোদা শিবরম মিনাল আরদি দুলমান, দুনিয়াতে যদি অপর কোন মানুষের 1 বিঘত আর বেশি দরকার নাই, 1 বিঘত জমি যদি তুমি কারো নিকট থেকে জোর জবরদস্তি করে নাও, অন্যায় করে নাও, জুলুম করে নাও, ক্ষমতা প্রয়োগ করে নাও, টাকা পয়সা 2 নাম্বার দলিল তৈরি করে নাও, দুনিয়াতে যদি 1 বিঘত কারো নিকট থেকে জমি আত্মসাৎ করে থাকো, তাহলে শোনো, ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে আল্লাহ 1 বিঘত জমিকে 7 স্তরে বৃদ্ধি করে দিবেন। 1 শতক সে 7 শতক বানাবেন, 1 বিঘাকে 7 বিঘা বানাবেন। আপনার কাঁধে
কাঁধের উপরে বিচারের ময়দানে আল্লাহ গোটা জমিটা আপনার কাঁধে তুলে দিবেন। আল্লাহ আপনাকে বলবেন গোটা বিচারের ময়দান এই জমি নিয়ে তুমি দৌড়াতে থাকো। তাহলে আজকের দুনিয়াতে যারা বোনকে জমি দিতে চায় না, ভাইকে জমি দিতে চায় না, অন্যায় করে জোর জবরদস্তি করে ক্ষমতা প্রয়োগ করে আজকে যারা অপরের জমি জমা আত্মসাৎ করলো, অপরের জমি জমা ভোগ করছে, এই সমস্ত মানুষের পরিবেশ পরিস্থিতি কেমন হতে পারে দুনিয়াতে আপনাকে চিন্তা করা দরকার। আজকের ওই 1 শতক জমি বিচারের মধ্যে 7 শতক বানিয়ে আল্লাহ আপনার কাঁধে তুলে দিবেন। তাহলে আজকেই বোনের জমি ন্যায্য পাওনা হিসেবে বোনকে বুঝিয়ে দিতে হবে। এই কথা আপনাকে বলছিলাম। আন সালিমিন আন আবিহি, সালিম রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আখাযা মিনাল আরদি শাইয়ান বিগাইরি হাক্কিহি, এক চিমটি মাটি আল্লাহর নবী বললেন বিগাইরি হাক্কিহি, এক চিমটি মাটি যদি অন্যায় করে কারো নিকট থেকে নিয়ে থাকো, জুলুম করে কারো নিকট থেকে নিয়ে থাকো, ক্ষমতা প্রয়োগ করে যদি কারো নিকট থেকে নিয়ে থাকো, এক চিমটি বিচারের ময়দান মিনার আরদি সাবঈনা, ওই জমিনটাকে আল্লাহ 7 স্তরে বৃদ্ধি করে দিবেন। খসিফা বিহি, ওই জমিনের ভিতরে আল্লাহ ওই মানুষটাকে পুঁতে দিবেন, গেড়ে দিবেন, যে দুনিয়াতে অপর মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, যে দুনিয়াতে অপর মানুষের জমি জমা লুণ্ঠন করেছে। মুরব্বী, এলাকায় আপনার একটা সুনাম আছে। কি সুনাম? আপনি যত চিকন করে আইল কাটতে পারেন এমন চিকন করে আইল আর কেউ কাটতে পারে না। এলাকায় আপনার একটা সুনাম আছে। আপনার দাদার জমির আইল, এটা দাদার জমির আইল দিয়ে একটা মানুষ 2-3টা গরু ছাগল নিয়ে অনায়াসে হেঁটে পার হয়ে যেত। আজকে ওই জমি যখন আপনার ভাগে পড়েছে, গরু ছাগল হাঁটা তো দূরের কথা, জমির আইল এত চিকন হয়েছে মানুষ হেঁটে যেতে পারে না। জমি একটাই, যেটা আপনার দাদার আমলে ছিল, যেটা আপনার ভাগে এসেছে। আইল চিকন করতে গিয়ে অপরের 1 ইঞ্চি জমি যদি আপনার ভিতরে আসে, এই চিন্তা তো দুনিয়াতে করলেন না। আর আপনার 1 ইঞ্চি জমিতে কতটুকু ফসল হতে পারে, যার কারণে আইলটাকে আপনাকে এত চিকন করতে হবে, এই নিচু মন মানসিকতা আপনার ভিতরে আসলো কি করে? আর একটা জমির আইল দিয়ে যদি একটা মানুষ প্রতিটা কদম হেঁটে যায়, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ আপনাকে কেমন পরিমাণ নেকি দিবেন, এই কথাটা কোনোদিন আপনি কল্পনা করলেন না। জমির আইল চিকন করা নিয়ে সমাজের অধিকাংশ মানুষ ব্যস্ত। সামান্য জমির আইল সোজা করা নিয়ে কোর্ট কাছারিতে কত হাজার লক্ষ কোটি মামলা আছে, এর তো কোনো হিসাবই নেই। জমি জমার মামলা যে কোর্ট কাছারিতে কত আছে, এই জমি জমার মামলা দিয়েই এই সমস্ত উকিলেরাই সংসার পরিচালনা করছে। এদের জমি জমার মামলা দিয়েই, জমি জমার মামলা যদি দুনিয়াতে না থাকে তাহলে মনে হয় কোর্ট কাছারিতে উকিলের ব্যবসাও চলবে না। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম ভাইজান, দুনিয়াতে চিন্তা করা দরকার। 1 চিমটি মাটি আমার যদি অন্যের জমি আমার ভিতরে থাকে, তাহলে তো আমার অবস্থা খারাপ। আরো আপনাকে একটু বলে নেই। বলছেন দুনিয়াতে কোন মানুষ অপর মানুষের উপরে অন্যায় করে জুলুম করে 1 শতক জমি নিল, 1 বিঘত জমি নিল, 1 ইঞ্চি জমি নিল, আল্লাহর নবী বলছেন শোনো, বিচারের মধ্যে আল্লাহ জমিনটাকে 7 স্তর বৃদ্ধি করবেন। এবার আল্লাহ তাকে বলবেন এটা ওই জমি। কোন জমি? যেটা তুমি দুনিয়াতে অন্যায় করে জোর জবরদস্তি করে বোনকে ফাঁকি দিয়ে, ভাইকে ফাঁকি দিয়ে, ক্ষমতা প্রয়োগ করে দখল করেছিলা। আজকে ওই জমিটাকে 7 স্তরে বৃদ্ধি করলাম। আল্লাহ বলবেন জমি খুঁড়ো। জমি খুঁড়তে যত মাটি হবে সমস্ত মাটি আল্লাহ আপনার কাঁধে তুলে দিবেন। এবার আল্লাহ আপনাকে বলবেন হাত্তা ইউকদা বাইনান নাস, পৃথিবীর সমস্ত মানুষের বিচার যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই জমি নিয়ে বিচারের মধ্যে তুমি দৌড়াতে থাকো। তাহলে হিসাব কত জটিল, হিসাব কত কঠিন, আপনাকে চিন্তা করা দরকার। আজকে যারা বোনকে জমি দিতে চায় না, আজকে যারা ভাইকে জমি দিয়ে, আপনাকে একটা কথা বলি মুরব্বী, কথাটা আপনাকে বলা জরুরি, অত্যন্ত জরুরি। জি, আপনাকে বলছে, মেয়ের বাড়িতে মুরব্বী 2-3 কেজি ফলমূল নিয়ে চলে গেছে। 2-3 দিন পরে মুরব্বী হজ করতে যাবে, 1 সপ্তাহ পরে মুরব্বী হজ করতে যাবে। মুরব্বী মেয়ের মাথায় হাত দিয়ে, গায়ে হাত দিয়ে বলছে, ও মা তুই আমাকে মাফ করে দিস। কেন বাবা, কি হয়েছে? ও মা, সারিয়াকান্দি বাজারের রাস্তার পাশে দিয়ে 10% জমি, ওই 10% জমি তোর ভাইয়ের খুব দরকার, গোটাটাই তোর ভাইয়ের নামে লিখে দিয়েছি। আর যমুনা নদীর পারে যে জমিটা আছে, বছরের 13 মাস যেটা জমির মাটির পানির নিচে থাকে, ওই জমির 2-1 শতক আমি তোর নামে লিখিয়ে দিয়ে গেলাম। ও মা, কষ্ট নিস না, তোর জন্য সারা জীবন দোয়া করে গেলাম, তোর কোনোদিন অভাব হবে না, দোয়া সারা জীবন করে গেলাম। মুরব্বী, মেয়ের ওপরে অন্যায় করলেন, মেয়েকে জমি জমা থেকে বঞ্চিত করলেন কেন? মেয়ের প্রাপ্য অধিকার মেয়েকে বুঝিয়ে দেননি। আপনি মেয়ের উপরে অন্যায় করেছেন, জুলুম করেছেন, এই কথা আপনাকে মনে রাখা দরকার। মেয়ের যেটা প্রাপ্য মেয়েকে বুঝিয়ে দিতে হবে, যথাযথ বুঝিয়ে দিতে হবে। নতুবা আপনি মেয়ের উপরে অন্যায় করেছেন, জুলুম করেছেন, আমি আমার কথা বলছি না, আমি যে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি। আপনি মেয়ের উপরে অন্যায় করেছেন, আরে
মেয়ে বঞ্চিত হয়েছে তা নয়, মেয়ের পরবর্তী প্রজন্ম, মেয়ের সন্তান সন্তানাদিকেও আপনি ওই জমি থেকে বঞ্চিত করলেন। মেয়েকে যখন বঞ্চিত করলেন তখন তার পরবর্তী প্রজন্মকে ওই জমি জমা থেকে আপনি বঞ্চিত করলেন। আর আজকে আপনি বলছেন তোর ভাইয়ের খুব দরকার, আমি গোটাটাই তোর ভাইয়ের নামে লিখে দিলাম, তোর জন্য সারা জীবনের জন্য দোয়া করে গেলাম। আপনি তো দোয়া করবেনই, আপনি বাপ, কিন্তু মেয়ের যেটা প্রাপ্য আপনি সেটা দিলেন না কেন? ও ভাইজান, আপনাকে বলছি, আপনার বাপ, আপনার দাদা মারা গেছে 10, 15, 50 বছর, 20 বছর আগে আপনার দাদা মারা গেছে। 20 বছর হলে আপনার বাপ আপনার ফুপুকে জমি দেয়নি। আপনাকে বলে গেলাম, আপনার বাপের ওই জমির ফসল খাওয়া হারাম, আপনার ওই জমির ফসল খাওয়া হারাম। যেই জমিটা আপনার ফুপুকে আপনার বাপ দেয়নি, যেই জমির অংশীদার আপনার ফুফু, বাপ যেদিন মারা গেছে, যেই দিন বাপ মারা গেছে ওই দিনই বোনদেরকে ডেকে বলতে হবে তোদের জমি, প্রাপ্য জমিটুকু তোরা নিয়ে নে। এখন বোন যদি বলে ভাই তুমি যত, এরকম একটা মিটমাটের বিষয় যেটা আলাদা, কিন্তু অন্যায়ভাবে আজও বোনদেরকে জমি আপনি ফিরিয়ে দেননি, তাহলে আপনাকে বুঝতে হবে আজও আপনি হারাম খাচ্ছেন, ওই জমির ফসল আপনার জন্য হারাম হবে। আর হারাম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদত ততক্ষণ পর্যন্ত কবুল করবে না, যতক্ষণ পর্যন্ত আপনার রিজিক বৈধ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদতই কবুল হবে না। আমি আপনাকে সেদিকে নিয়ে যেতে চাচ্ছি না। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, মুসলমান, আজকের দুনিয়াতে মানুষ মানুষের সাথে অন্যায় করে, মানুষ মানুষের সাথে জুলুম করে, মানুষ মানুষের সম্পদ লুণ্ঠন করতে চায়, মানুষ মানুষের জমি জমা লুণ্ঠন করতে চায়, মানুষ মানুষের অর্থ লুণ্ঠন করতে চায়, মানুষ মানুষের সাথে প্রতারণা করতে চায়। মানুষ দুনিয়াতে কল্পনা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান শোনো, ওই মানুষ লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, ওই মানুষ প্রকৃত ঈমানদার হতে পারেনি, ওই মানুষ প্রকৃত ঈমানদার হতে পারেনি, ওই মানুষ প্রকৃত ঈমানদার হতে পারেনি। কোন মানুষ প্রকৃত ঈমানদার হতে পারেনি? লা ইউমিনু দারুহু বাওয়াইকাহু, যেই মানুষের ব্যবহার অন্য প্রতিবেশীকে কষ্ট দেয়, যেই মানুষ অন্য প্রতিবেশীকে কষ্ট দেয়, ও প্রকৃত ঈমানদার হতে পারেনি। যে অন্য মানুষকে কষ্ট দেয়, অন্য প্রতিবেশীকে কষ্ট দেয়, অর্থাৎ যার হাত এবং জবান থেকে প্রতিবেশী নিরাপদে থাকে না, ওই মানুষ প্রকৃত ঈমানদার হতে পারেনি। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করছেন। আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম, আদম সন্তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য গণিত আয়াতে প্রতিবেশীর সাথে সদাচরণের সামাজিক অবস্থান কিভাবে মানুষ করবে এটার ব্যাপারে কথা ব্যক্ত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সাথে কেমন আচরণ করবে, কিভাবে চলাফেরা করবে, কিভাবে উঠা বসা করবে, এই ব্যাপারেও আল্লাহর নবী ব্যক্ত করেছেন। আমি আপনাকে যেটা সংক্ষিপ্ত সময়ে বোঝানোর চেষ্টা করছিলাম, নিজ দায়িত্বে মনে রাখার চেষ্টা করতে হবে, আমার দ্বারা যেন কোনো মানুষ কোনোদিন কষ্ট না পায়। দ্বারা আপ্রাণ প্রচেষ্টা চালাতে হবে, আমি যেন কখনো কোনো মানুষের উপরে জুলুম নির্যাতন না করি। ও মুসলমান, আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে উপদেশ দিচ্ছেন, শোনো, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ও মুআজ, মাজলুমের চোখের পানি থেকে তোমাকে বিরত থাকতে হবে। মাজলুমের চোখের পানি মানে তুমি এমন কোন মানুষের উপরে নির্যাতন করো না যেই মানুষটা তোমার জন্য আল্লাহর কাছে বিচার দেয়। ও মুসলমান, 3 শ্রেণীর মানুষের দোয়া সাথে সাথেই কবুল হয়। এখনই বললে এখনই কবুল, এখনই বললে এখনই কবুল, বাস্তবায়ন পরে হতে পারে। সাথে সাথেই কবুল হয়, কোনো পর্দা থাকে না। বলার সাথে সাথেই একজন হচ্ছে মাজলুম। আপনি যার উপরে জুলুম করেছেন সে যদি আপনার ব্যাপারে দোয়া করে, তাহলে মনে রাখার চেষ্টা করবেন 1 ন্যারো সেকেন্ড সমপরিমাণ আল্লাহ সময় নেবে না, বলার সাথে সাথেই আল্লাহ সেটা কবুল করে নেবে। এজন্য অপর মানুষের উপরে জুলুম নির্যাতন করা যাবে না। এটা বিরাট এক অন্যায়। আজকের দুনিয়াতে মানুষ যেটা অনুভব করতে পারে না, এটা কত বড় অন্যায়। ও মুসলমান, বিচারের বদলে মানুষ আল্লাহর সম্মুখে দাঁড়াবে। লা তাসালুল কাদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামা, 5টা প্রশ্নের জবাব, হাত্তা ইসআলান খামসিন, 5টা প্রশ্নের জবাব যদি মানুষ আল্লাহর কাছে দিতে না পারে, 5টা প্রশ্নের যথাযথ উত্তর যদি মানুষ আল্লাহর কাছে দিতে না পারে, এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার যে কেউ হোক না কেন, 5টা প্রশ্নের যথাযথ উত্তর আল্লাহকে দিতে হবে। আনমরিহি, তোমাকে 60-70 বছরের হায়াত দিয়েছিলাম, 60-70 বছর কোথায় কাটিয়েছো, কিভাবে কাটিয়েছো, কোন পথে কাটিয়েছো, কোন রাস্তায় কাটিয়েছো, আমি আল্লাহ আমাকে হিসাব দাও। আল্লাহ আপনার কাছ থেকে হিসাব চাইবেন। এই 5টা প্রশ্নের হিসাব আল্লাহকে দিতে হবে। তলার মধ্যে 1, আপনার জীবনের হিসাব। আন শাবাবিহি, আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি তোমাকে যৌবনকাল দিলাম, এই যৌবনকাল কোথায় কাটিয়েছো, কিভাবে কাটিয়েছো, কোন পথে কাটিয়েছো, আমি আল্লাহ আমাকে হিসাব দাও। এর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, এর জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। মুসলমান,
আর অনেক কথা বলা যায়। আমি আপনাকে মূলত যেই কথা বোঝানোর জন্য বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, আইয়ুকুম মান ইউহিব্বু মিন মালি ওয়ারিসিহি, তোমাদের মধ্যে কোন মানুষ আছে যে নিজের জন্য সম্পদ ইনকাম করে না? যা কিছু ইনকাম করে সব মানুষের জন্য করে। মানুষের জন্য মানে আপনার 5টা দোকান, আপনি বললেন 5টা দোকানে যা টাকা উপার্জন হবে সব আমার ভাইকে দিয়ে দিব, সব আমার চাচাতো ভাইকে দিয়ে দিব, সারা জীবন ওদেরকেই দিব। এমন মানুষ কি দুনিয়াতে আছে যে নিজে ইনকাম করে মানুষকে দিয়ে দেয়? সাহাবীরা বললেন, জিন আল্লাহর নবী, এমন মানুষ তো দুনিয়াতে নাই। আল্লাহ নবী বললেন, এমন মানুষের সংখ্যাটা দুনিয়াতে বেশি। কি করে? মা তাকদ্দামা, তুমি মরার আগে আল্লাহর কাছে যেটা পাঠিয়েছো, মা আলুহু, এটা তোমার, অমা তাআখার মালু ওয়ারিসিহি, দুনিয়ার উপরে যেটা ছেড়ে গেছো এটা একটাও তোমার না। এবার আপনাকে একটু বলি, মুরব্বী আপনাকে বলি, যখন আপনি মারা যাচ্ছিলেন 5 বিঘা জমির মালিক আপনি, 5 বিঘা জমি, ছেলে মেয়েদেরকে ডাকলেন, ডেকে বললেন মারা যাওয়ার পরে জমি জমা কে কিভাবে বন্টন করে নিবে? সবাই বলবে আমরা ঠিকঠাক বন্টন করে নিব, কোনো কমতি হবে না। এবার আপনি জিজ্ঞেস করেন তো, আমি মারা যাওয়ার পরে তো জমি জমা বন্টন করলাম, কিন্তু আমি তো আমার বোনেরও জমি আমার ভিতরে রেখেছি, আজও দেইনি, তাহলে বোনের জমির এই পাপটা কি তোমরা নিবা? জি না মুসলমান, কেউ নিবে না। তাহলে আপনি আপনার সন্তানের লাভের আশায় নিজের পাপটা নিজের ঘাড়ের উপরে চাপিয়ে নিলেন। আপনি আপনার সন্তান যে জমিটা রেখে যাবেন এটা তো আপনার না, যে সম্পদ দুনিয়ার উপরে রেখে যাবেন এটা আপনার না, ওটা আপনি হারাম ভাবে ইনকাম করেছেন। এই পাপের ভাগ কেউ নিবে না, সম্পদের ভাগ সবাই নিবে। অন্যায় অবিচার করে জুলুম করে সম্পদ উপার্জন করেছেন, এই পাপের ভাগ কেউ নিবে না, কিন্তু ওই সম্পদের ভাগ সবাই নিবে যেটা আপনি উপার্জন করেছেন। এর জন্য দুনিয়াতে আপনাকে ভেবে চিন্তে চলার চেষ্টা করতে হবে, আমি কোন পথে চলছি, কোন রাস্তায় চলছি, কোন পথে আমাকে চলা দরকার। বিচারের ময়দানে 1 পয়সার চুল পরিমাণ ছাড় আল্লাহ আমাকে দিবে না, তার আমাকে চিন্তা করা দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কয়টা সালাত? সালাত কয়টা? একটি 10। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা